অনেকে বলে ও হুজুর কিবলার পিছনে মিথ্যাচার করেছে, কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার, দেখতেছেন না 50-60 বছর ধরে যারা কখনো সরি বলে নাই, দুঃখিত শব্দটা কোনোদিন যাদের মুখ থেকে বের হয় নাই, একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য হয়েছে। এটা আমার হুজুর কিবলার কারামত, ঠিক কি না বলে? থামেন ভাইরা আমার, শুনুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই পড়েন মারহাবা সাদ, মারহাবা সাদ, মারহাবা আজবরায়ে। তো ইমাম শেরে বাংলা কি বলেছেন? এখানে আপনাদেরকে একটা ইঙ্গিত দিই, কাউকে কটাক্ষ করছি না, সুন্নি ভাইদেরকে আমি আমার বুকে রাখতে পছন্দ করি, কিন্তু একটা ইঙ্গিত দিই। অনেকে বলছেন, অনেকে অনেক কথা বলেন, শাইখে শ্রীকুট আগে কি ছিলেন, মাঝখানে কি ছিলেন, পরে কি ছিলেন, অথচ ইমাম শেরে বাংলা বলছেন আজবরায়ে আহলে সুন্নাত মাদ্রাসা করদাবেনা শাইখে শ্রীকুট আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলে ঠিক না? এজন্য উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ। অনেকে বলে মিথ্যাচার করে, মিথ্যাচার দুই ধরনের ব্যক্তিরা করে, অনেকে হিংসার কারণে করে, অনেকে বদ আকীদা পোষণ করার কারণে করে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সামনের দিকে যাচ্ছি, অনেকে বলে ও হুজুর কিবলার পিছনে মিথ্যাচার করেছে, কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার, দেখতেছেন না 50-60 বছর ধরে যারা কখনো সরি বলে নাই, দুঃখিত শব্দটা কোনোদিন যাদের মুখ থেকে বের হয় নাই, একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য হয়েছে। এটা আমার হুজুর কিবলার কারামত, ঠিক কি না বলে? থামেন ভাইরা আমার, শুনুন, জামিয়া, এরপরে শেরে বাংলা বলতেছেন জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া না মশবেদা আয় খোদা তু জিন্দা দারাস তা বকায়ে ই জাহা অথবা আসমা। এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে তুমি জিন্দা রাখো, বরকরার রাখো। সবাই জোরে বলেন আমিন। তো তিনি বলছেন, শোনেন, শেরে বাংলাল কাদিরি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? শেরে বাংলা বলছেন রুকনে আজম বুদ বাহরে আহলে সুন্নাত বেগমা, নিঃসন্দেহে আমার শাইখে শ্রীকুট হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল এক খুঁটি, পিলার। জোরে বলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সুতরাং কেউ যদি হিংসার কারণে উল্টাপাল্টা বকে, আল্লাহ তাকে তাড়াতাড়ি মানসিক রোগের ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসুন শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মনোযোগ রাখবেন, সময় একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আমার শাইখে শ্রীকুট, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, আপনাদের জজবা আছে, প্রেম আছে, ঘন্টার পর ঘন্টা কথা বললে ওলামায়ে কেরাম আপনারা শুনবেন, কিন্তু ভাইরা আমার, একটা ওয়াজে কি বলা যায়, একটা মাহফিলে, একটা বক্তৃতায় কি বলা যায়? আপনাদের সবাইকে একটা পরামর্শ দেব, আপনাদের কাছে অনুরোধ করব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হযরতে গৌসে দাওরা খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুর্শিদে করিম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন। আপনারা জানেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি হয়েছে খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আধ্যাত্মিক মহান সাধক আল্লামা খাজা আব্দুর রহমান চহরবী রহমাতুল্লাহ আলাইহি, ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান। এই পিএইচডি যিনি করেছেন, এই পিএইচডি যিনি করেছেন, ইনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সাইফুল আলম সাহেব। সবাই বলুন, এই বইটা আমাদের সবার কাছে থাকা দরকার আছে না নাই? সবাই বলেন, থাকার দরকার আছে। আমি শুধু 1 মিনিট আপনাদেরকে বলছি, আমার হুজুর কিবলা 1857 এই বইয়ের রেফারেন্সে বলছি,
1857 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে এসেছেন। ওনার 31তম পূর্বপুরুষ সৈয়দ শাহজালাল মদিনা থেকে বাগদাদ ইসলাম প্রচার করেছেন। আমার হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা পূর্বপুরুষ 30তম পূর্বপুরুষ খোরাসানে শাহ কায়েম ইসলাম প্রচার করেছেন। 26তম পূর্বপুরুষ দেশু দারাস আফগানিস্তানে ইসলাম প্রচার করেছেন। 14তম পূর্বপুরুষ সৈয়দ গফুর শাহ উর্ফে কাফর শাহ শ্রীকুট গ্রামে তিনি ইসলাম প্রচার করেছেন। এজন্য ভাইরা আমার, অনেকে বলে এই জামিয়ার কথা আমি বলবো না, আপনাদেরকে বলছি শুনুন। লাহোর জামিয়া নিজামিয়া রিজভিয়া মাদ্রাসার যিনি সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি হলেন সেই মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খাজা চৌরবি। সেই খাজা চৌরবির রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রথম তলা তৈরি করেছেন শাইখে শ্রীকুট। বার্মার রেঙ্গুনের মুসলমানদের তরিকতের ভাইদের কষ্টে অর্জিত টাকা চাঁদা তুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার টাকা দিয়ে সেই রহমানিয়া মাদ্রাসার প্রথম তলা নির্মাণ করেছেন। সেটার দ্বিতীয় তলা নির্মাণ করেছেন। সেই মাদ্রাসা থেকে শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি বের হয়েছে। ওনার ছাত্র বর্তমানে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মনিবুর রহমান, তিনি ওনার ছাত্র। আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরি, উনি হচ্ছেন আব্দুল কাইয়ুম হাজারবির ছাত্র। শুধু তা না, অনেকে বলে তিনি পাকিস্তান থেকে এসে চট্টগ্রামে মাদ্রাসা দিয়েছেন। শুধু তা না, বিশ্ববিখ্যাত নেরিয়াম দরবার শরীফের পীর সুলতানুল আরেফিন আল্লামা আলাউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন সেই রহমানিয়া মাদ্রাসার শাইখে চৌহরের মাদ্রাসার ছাত্র। তিনি কাশ্মীরের মধ্যে একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, ইংল্যান্ডের বার্মিংহাম বার্নলি সহ বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শুধু তা না, লন্ডন ভিত্তিক লাখো লাখো যেই সুন্নি মুসলমানদের যে প্রাণের স্পন্দন সেই নূর টিভি চ্যানেল, এটা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠা করেছেন শাইখে চৌহরের মাদ্রাসার ছাত্র সেই আলাউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। সে আলাউদ্দিন সিদ্দিকী উনি বের হয়েছেন এমন একটা মাদ্রাসা থেকে, যে মাদ্রাসায় শাইখে শ্রীকুট 40 বছর তিনি পরিচালনার দায়িত্ব ছিলেন। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং শাইখে শ্রীকুট কি করেছেন সেটা জানা এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমি অধম নালায়েক যে মাদ্রাসায় খেদমত করি, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বর্তমান আমার মুর্শিদ কেবলার নূরানি নজর রয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সবাইকে বলবো, পড়াশোনা করবেন, এই বইগুলো সবার বুক সেলফে রাখবেন, পড়বেন। মাসিক তরজুমান অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লেখাপড়া করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।